বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এবার কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা এবার ভুটানে এসেছি। ভুটান হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি রাজতান্ত্রিক দেশ। এখানকার নিয়মকানুন একেবারে আলাদা। এখানকার মানুষদের পোশাক আশাক, আচার আচরণ, সংস্কৃতি একদম ইউনিক। আমি সমস্তটা তুলে ধরার চেষ্টা করব। আর আমরা যে সময় এখানে এসেছি, এখানে একটা ফেস্টিভ্যাল চলছে, গ্লোবাল পিস ফেস্টিভ্যাল। আমরা এই পুরোটাই কভার করার চেষ্টা করেছি। ভুটান সিরিজের প্রতিটা পর্ব আপনারা অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও এটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখানে এখন সারা বিশ্ব থেকে অসংখ্য বৌদ্ধ এসেছেন এই শান্তির মেলায় যোগ দিতে, পৃথিবীর জন্য প্রার্থনা করতে। আপনারা অবশ্যই দেখুন, খুব ভালো লাগবে। তাহলে চলুন এখান থেকেই আমরা ভুটান সফর শুরু করি। আমাদের ভুটানের জার্নিটা আলিপুরদুয়ার থেকে শুরু হয়েছিল। আমরা যেদিন এখানে এসে পৌঁছেছিলাম সেদিন আমরা কুচবিহার আর সিকিয়াঝোড়া বেড়াতে চলে গিয়েছিলাম। আমাদের এই বেড়ানোটাও কিন্তু খুব ভালো হয়েছিল। সিকিয়াঝোড়ার জঙ্গলের এই নৌকা ভ্রমণে একটা বেশ রোমাঞ্চকর ব্যাপার ছিল। সন্ধেবেলায় হোটেলে আমাদের ভুটান সম্পর্কে একটা ছোট্ট ব্রিফিং দেওয়া হলো। এই ব্রিফিংটা সম্পূর্ণই দিলেন দেবকুমার চৌধুরী। উনি নর্থ বেঙ্গল আর ভুটানের ওপরে প্রায় ২৬ বছর ধরে কাজ করে চলেছেন। পরের দিন সকালে আলিপুরদুয়ার থেকে আমাদের ভুটানের পথে যাত্রা শুরু হলো। ব্রেকফাস্ট খেয়ে রওনা হওয়ার প্রায় ১.৫ ঘন্টা পরে আমরা জয়গাঁওতে এসে পৌঁছলাম। যেতে যেতে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম। পরবর্তী দিনগুলোতে আরো কত যে বিষয় আমাদের জন্য অপেক্ষা করছিল তা ভাবতেও পারিনি। রাস্তার দুধারে চোখ জুড়োনো চা বাগান, চিলাপাতা ফরেস্ট এসব পেরিয়ে আমরা অবশেষে জয়গাঁওতে এসে পৌঁছলাম। এটা ইন্ডিয়া আর ভুটানের বর্ডার। একদিকে জয়গাঁও, ওদিকে ফুনসোলিং। এদিকে কোলাহল, গাড়ির হর্ন, ট্রাফিক জ্যাম, ওদিকে নিস্তব্ধতা। কোনো গাড়ির হর্ন নেই, ট্রাফিক নেই, সবাই অত্যন্ত শান্ত, নম্র এবং ভদ্র। এখান থেকে ইন্ডিয়ার গাড়ি ছেড়ে আমরা ভুটানের গাড়িতে উঠব। তবে তার আগে ইমিগ্রেশন পর্ব রয়েছে। আমরা সবাই সেখানে গিয়ে লাইনে দাঁড়ালাম। এখানে পাসপোর্ট চলবে, আর কারোর কাছে যদি পাসপোর্ট না থাকে তাহলে তাকে ভোটার কার্ড দিতে হবে। তবে সেটা নতুন ডিজিটাল কার্ড হলে চলবে না। পুরনো ভোটার কার্ড আনলে ঘোরার জন্য এরা একটা পারমিট দিয়ে দিচ্ছে। ভুটানের ট্যুরিস্টদের প্রবেশের আগে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফিস জমা করতে হয়। এই পেমেন্টটি সাধারণত ট্যুর অপারেটরের মাধ্যমে বা সরাসরি অনলাইনে করা যেতে পারে। এটা পরবর্তীকালে ভিসা বা পারমিট ইস্যু করার জন্য বিশেষ প্রয়োজনীয়। বাইরে আমাদের জন্য দুজন মিষ্টি গাইড স্বপ্না আর ইয়াংজেন অপেক্ষা করছিল। এত ভদ্র, হাসি খুশি, মিষ্টি দুজন গাইড পেয়ে আমাদের ট্রিপটা আরো ভালো হয়ে গিয়েছিল। ওরা আমাদেরকে ওদের দেশে খুব সুন্দরভাবে ওয়েলকাম জানাবে। ये जो है 8 लकी साइन है, ठीक है। 8 लकी साइन जो है आपके लाइफ में फॉर्चून, क्या बोलते हैं, फॉर्चून जो है, प्रॉस्पेरिटी जो है, लकी चार्म सब कुछ लेकर आएंगे, ठीक है। इसलिए आपको वेलकम देते हैं। এবার এখান থেকে ভুটানের গাড়িতে চড়ে আমরা থিম্পুর উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে স্বপ্না আমাদের ভুটান সম্পর্কে ছোট্ট করে একটু জানালো। যেতে যেতে রাস্তায় একটা খুব সুন্দর ঝর্ণা আমাদের চোখে পড়ল। সবাই আমরা সেখানে নেমে পড়লাম আর অনেক ছবি তোলা হলো।
এখান থেকে একটু দূরেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। এই রেস্টুরেন্টটিও খুব সুন্দর। এখানে সব আইটেমই একটু ভুটানি স্টাইলে রান্না করা হয়েছে। খেতে খুব একটা খারাপ লাগলো না। এই জায়গাটাও ভারী সুন্দর। খেয়ে উঠে রাস্তার অপূর্ব শোভা দেখতে দেখতে আমরা আবার এগিয়ে চললাম। থিম্পু পৌঁছতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। পাহাড়ের গায়ে বাড়িগুলো সব আলো জ্বলে উঠেছে। রাস্তার ধারে সমস্ত রঙিন ফ্ল্যাগ লাগানো রয়েছে। কি যে অপূর্ব দেখতে লাগছে, নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না। এখন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছলাম। এখানে আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম জানানো হলো এবং প্রত্যেককে গরম চাওয়েলের রোল দেওয়া হলো। এই ঠান্ডায় ওই গরম টাওয়েলটা পেয়ে ফ্রেশ হয়ে খুব আরাম হলো। এরপর আমরা যে যার রুমে পৌঁছে গেলাম। আমরা 3 জন ছিলাম বলে ট্রিপল বেডের রুম দেওয়া হয়েছিল। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ডিনার করতে গেলাম। এই হোটেলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই বাফেট। বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম। এই সব কিছুর সাথে ছিল ভুটানের স্পেশাল ন্যাশনাল ডিশ এমাদাতসি। পুরো চিজ, মাখন আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি একটা লোভনীয় ডিশ। রাতে খাওয়া দাওয়া করে সেই দিনটা আমাদের শেষ হলো। কাল শুরু হবে আমাদের ভুটান ভ্রমণ। আমরা খুব ভালো একটা সময় এসেছি, সেই কারণে এখানে অনেক কিছু সাক্ষী হয়ে রইলাম। তাই ভুটান সিরিজের একটা পর্বও কিন্তু মিস করবেন না। সবাই ভালো থাকবেন। আজ আসি, ধন্যবাদ।